গতকালকে ভূমিকম্পের পর এখন আশঙ্কা করা হইতেছে বাংলাদেশে 7 থেকে 9 মাত্রায় ভূমিকম্প হবে। এই কথা শুনে আমাদের মধ্যে অনেকেই যা করা উচিত তা না করে উল্টাটা করছে। তারা এই ঢাকা শহর ছেড়ে গ্রামে যাচ্ছে, বা এই অনেকে তো এই দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। এখন আমাদের বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষাগুলোর মধ্যে ভূমিকম্প কিন্তু একটি হতে পারে। এমনও হতে পারে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে আমাদের মধ্যে একটা সতর্ক বার্তা দিয়েছেন যে আমাদের এখনো শুধরানোর সময় রয়েছে, তাই সময় থাকতে থাকতে আমাদের শুধরে নেওয়া উচিত। এখন মনে করেন এটা আল্লাহ তাআলা পরীক্ষা ছিল, তো এখন আমাদের করণীয় কি? আমাদের সবার করণীয় হলো ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা চাওয়া, নিজেকে শুধরে ফেলা, যা যা গুনাহ আছে তা থেকে দূরে থাকা এবং বেশি বেশি করে ভালো কাজ করা। এবং আমাদের মধ্যে যারা আছে যারা নামাজ পড়ি না, তাদের উচিত সবার ডেইলি অ্যাটলিস্ট ফরজ নামাজটা হলেও পড়া। এটা হলো আমাদের করণীয়। এখন আমাদের দেশ যা দেশ, মানুষ করণীয়টা না করে অকরণীয় কাজটা করছে। মনে রাখবেন, আপনি যদি পৃথিবীর সবচেয়ে সেফেস্ট প্লেসেও থাকেন না, আপনার কপালে যদি মৃত্যু থাকে আপনার মৃত্যু হবেই। এবং আপনি যদি পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস প্লেসেও থাকেন, বাট আপনার কপালে মৃত্যু লেখা নাই, আল্লাহ তাআলা আপনাকে ইনশাল্লাহ বাঁচাবেন, আপনার মৃত্যু হবে না, সেফ থাকবেন। সো যেটা করণীয় ওটা আমরা করবো ইনশাল্লাহ, এবং যেটা অকরণীয় ওইটা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই। অ্যান্ড আমরা যদি অকরণীয়টা করে থাকি, আমরা কিন্তু এই টেস্টে ফেল করবো।